এই সেই কোবা মসজিদ, যে মসজিদটি নবী মদিনায় এসে প্রথম স্থাপন করেছিলেন, এবং এই মসজিদটির নির্মাণ কাজ নবী এবং সাহাবীদের নিজ হাতে শুরু হয়েছিল। হাদিসে তিরমিজিতে এসছে, এখানে 2 রাকাত সালাত আদায় করা একটা উমরার সম পরিমাণ কাজ সম্পন্ন করা। এখানে 2 রাকাত নামাজ আদায়ের জন্য বহু মানুষ এখানে আসেন। নবীজি তখন প্রথম মদিনায় আসেন যে সময়টাতে, সেই সময় তিনি এই কোবা গ্রাম, এখানে খেজুর বাগান আছে, একটা বাগান সমৃদ্ধ গ্রাম ছিল, এখানেই এসে তিনি 3 থেকে 14 দিন এইরকম সময় অবস্থান করেছিলেন। অর্থাৎ মদিনায় প্রবেশ করে প্রথম যেখানে নবীজি অবস্থান করেছিলেন এটি হচ্ছে সেই জায়গা, এবং নবীজি নিজ হাতে এই মসজিদটির নির্মাণ কাজ সূচনা করেছিলেন। এবং এখানে এখন মানুষজন ঘুরতে আসেন, নামাজ আদায় করেন। এই মুহূর্তে নামাজ চলছে, আমিও নামাজ আদায়ের জন্য এখানে এসেছি। মসজিদটি কেবল একটি মসজিদ নয়, এটি ইসলামের প্রথম মসজিদ, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই মসজিদ, অসাধারণ এক স্থাপত্য নিদর্শন। ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদটি মসজিদে কোবা, যেখানে এখন আমি নামাজ আদায় করে বেরোলাম, এবং এখানকার প্রাঙ্গণ আমি দেখছি যে বিশাল প্রাঙ্গণ রয়েছে। এই কোবা মসজিদ, এই কোবা এলাকাটি নবীজির মদিনায় আগমনের প্রথম স্থান, যেখানে তিনি প্রথম এসেছিলেন। এখানকার মানুষজন তাকে সাদরে গ্রহণ করেছিল। মসজিদের ভেতরের অংশ, মসজিদটি মনে হচ্ছে তার প্রাচীন অবকাঠামো রক্ষা করে বর্ধন করা হয়েছে বা বর্ধিতাংশ করা হয়েছে। যদিও পরবর্তীতে মসজিদটির সম্প্রসারণ করা হয়, তবুও এর পুরাতন আদল বা তার সাদামাটা চেহারাটি এখনো প্রকাশ্য। মদিনায় স্থাপন করা নবীর প্রথম মসজিদ হচ্ছে এটি, সেই মসজিদের ভেতরে, যেখানে 2 রাকাত নামাজ আদায় পুরো উমরার সমপরিমাণ সওয়াব বা সমপরিমাণ। এই সেই মসজিদে কোবা, যে মসজিদটির নির্মাণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের হাতে হয়েছিল। মদিনার কয়েক কিলোমিটার আগে ঠিক এই জায়গায় নবীজি প্রথম অবস্থান করেন একটি গ্রামে, এবং এই মসজিদটি ছিল গ্রাম। এই মসজিদের আশেপাশে খেজুর বাগান এবং গ্রাম। এই গ্রামের মানুষজনের আতিথেয়তা প্রথম গ্রহণ করেন নবীজি, এবং এখানেই প্রথম মসজিদটি নবীজি নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটাই ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, প্রথম ইসলামের স্থাপত্য নবীজির হাতে যে মসজিদটির নির্মাণ কাজের সূচনা হয়। যদিও শুরুর দিকে মসজিদটি একেবারে খেজুর পাতা সাদামাটা ছিল, সেখানেই এখন বিস্তৃত মসজিদ, যেখানে 20,000-এর বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন। আর এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এখানে 2 রাকাত নামাজ আদায় একটি উমরার সমপরিমাণ সওয়াব, যে কারণে 2 রাকাত নামাজ আদায়ের জন্য এই মদিনা শহরে যারা আসেন তারা এখানেও আসেন। এই কোবা মসজিদ বা মসজিদে কোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মসজিদ, এবং মদিনায় আগমনের পর প্রথম যে জায়গার আতিথেয়তা বা যে জায়গায় তিনি মানুষদের নিয়ে অবস্থান করেছিলেন, সাহাবীদের নিয়ে অবস্থান করেছিলেন, যেখানকার মানুষজন তাকে বরণ করেছিলেন প্রথম, এবং এখানকার যিনি প্রভাবশালী ছিলেন এই গ্রামের, এই কোবা গ্রামের সেই মানুষের, কোবা হচ্ছে যে একটা বাগান বা কয়েকটা বাগানের সমন্বয়ে ছোট্ট একটা বসতি গ্রাম, এই গ্রামে কোবা গ্রামটি নবীজিকে প্রথম গ্রহণ করেছিল, এবং সেখানেই তিনি আতিথেয়তা পেয়েছিলেন, সেখানেই তিনি এই স্থাপত্য নির্মাণের সূচনা করেছিলেন। কালের বিবর্তনে মসজিদটি এখন 20,000 মুসল্লির নামাজ আদায়ের জায়গা হয়েছে। এটি শুধু যে একটা মসজিদ বললে ভুল হবে, এটা ইসলামের প্রথম কোনো স্থাপত্য। এখানে এখন বিভিন্ন ডোম করা হয়েছে, অর্থাৎ যে গম্বুজ করা হয়েছে, মিনার যোগ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। শুরুতে খেজুর পাতার মসজিদই ছিল এটি। এখনও মসজিদটির একটি অংশ সেই পুরনো ইতিহাসকে বহন করে, সেই পুরনো ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে মসজিদটির একটি অংশ রাখা হয়েছে। দর্শক, মসজিদে কোবার ভেতরে আছি, দেখাচ্ছি এই মসজিদটির গঠন, স্থাপত্য, সৌন্দর্য। মদিনার প্রথম মসজিদে কোবা, মসজিদে নববীর আগেও এই মসজিদটি হয়েছে, এবং এটাও বলা হয়ে থাকে যে প্রতি শনিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ছিলেন
শেষ জীবন পর্যন্ত প্রতি শনিবার তিনি এখানে আসতেন, নামাজ আদায় করতেন, স্থানীয় মানুষদের খোঁজ খবর নিতেন। আমরা জানি যে মদিনার মানুষ প্রথম তাকে তলা আল বাদরু আলাইনা, অর্থাৎ তাদের চাঁদ উঠেছে এমনভাবে নবীজিকে বরণ করেছিল। এবং সেই স্মৃতি বিজড়িত জায়গা কোবা মসজিদ, যেখানে 2 রাকাত নামাজ আদায় করা একটা উমরা হজের সমপরিমাণ সব, সেই জায়গায় সেই মসজিদটিতে এসেছি। এটি শুধু যে মসজিদ সেটি নয়, এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা, কালোজয়ী স্থাপনা বা ঐতিহাসিক স্থাপনা, অনন্য স্থাপত্য নিদর্শন। কোবা মসজিদ, মসজিদে কোবা, মদিনার প্রথম কোন স্থান যেখানে নবীজি এসে অবস্থান করেন, মসজিদ নির্মাণ করেন, মানুষের আতিথেয়তা নেন এবং মানুষজন তাকে বরণ করেন। নবীজির স্মৃতি বিজড়িত সেই কোবা মসজিদ, কোবার একেবারে ভেতরে সামনের অংশে রয়েছি এবং এই অংশেও যা দেখছি এর বিবর্তনে মসজিদটির বিস্তৃতি ঘটেছে এবং বেশ কয়েকটি গম্বুজ, মিনার টানানো হয়েছে। শুরুর দিকে খুবই সাদামাটা ছিল মসজিদটি, এখন এখানে বহু নারী পুরুষ আসেন নামাজ আদায়ের জন্য। তাদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা আছে। এখানে মসজিদের সামনেই জুতা রাখার জায়গা আছে, বিশাল প্রাঙ্গণ আছে যেখানে মানুষজন গাড়ি পার্কিং করেন, বাইরেও নামাজের ব্যবস্থা আছে, বিশাল প্রাঙ্গণ। এক সময়ের কোবা গ্রাম, যে গ্রামটিতে প্রথম পা রেখেছিলেন মদিনায়, এবং এই মদিনায় আসার পর মক্কায় নবীজি 3 থেকে 4 বার গিয়েছেন, বাকি সময়টুকু এই মদিনায় কাটিয়েছিলেন এবং প্রতি শনিবার তিনি এখানে আসতেন, এটাও বলা হয়। মসজিদটির এই পাশে যে খেজুর গাছ দেখা যাচ্ছে সেটাও কিন্তু একটা ঐতিহাসিক বা ইতিহাসকে স্মরণ করছে। এই এলাকাটি বা এই কোবা এলাকায় প্রচুর খেজুর গাছ হতো, বা এই যে মসজিদের যে জায়গা সেটাও কিন্তু খেজুর শোকানোর একটা জায়গা ছিল। যিনি এটার মালিক ছিলেন তিনি নবীজিকে বরণ করে এই জায়গা উপহার দেন এবং এই জায়গায় মসজিদ স্থাপন করা হয়। সেই খেজুর বাগান, এই কারণে এখানে এখনও খেজুর গাছ লাগানো রয়েছে এবং ঠিক সামনে আরও দূরে এটা হচ্ছে পুরোটাই খেজুর বাগান, যেখানে এখনও খেজুর বাগান রয়েছে। নবীজির প্রথম মসজিদ, মদিনার প্রথম মসজিদ, মসজিদে কোবা প্রাঙ্গণ থেকে দর্শক যারা দেখছেন এই ভিডিওটি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। জানাচ্ছি ইসলামের প্রথম মসজিদটির কথা, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে নির্মাণ শুরু হয়েছিল এবং আজকে 20,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে আছেন। এর ইতিহাস অনেক বড়, কারণ ইসলামের প্রথম মসজিদ এবং মদিনায় আগমন করে প্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন, প্রথম যে জায়গায় তিনি অবস্থান করেছিলেন, যে এলাকার মানুষ তাকে সাদরে গ্রহণ করেছিল, যে খেজুর বাগান সমৃদ্ধ গ্রামে তিনি প্রথম মদিনায় পা রেখেছিলেন, সেই কোবা গ্রাম আজকের কোবা মসজিদ এবং বাগান। এখান থেকে 4-5 কিলোমিটার পরেই মদিনা, সেই মদিনা শহর। সেই মদিনার ঠিক আগে এই কোবা গ্রামে কোবা মসজিদটি নবীর হাতেই শুরু হয়।